বিক্ষোভের জায়গাটা থাকে না। এখন যারা এই যে ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, কদিন আগে ছাত্রদের একটা আন্দোলনের মতো চেষ্টা করলো, এরপর আপনাদের নিউজে আমি দেখলাম সায়েন্সের স্টুডেন্ট বলতেছে ও লেখাপড়াই করে নাই। তার মানে একটা অংশ সবসময় থাকে যে দেশকে অস্থিতিশীল করতে চায়, অস্থিতিশীল যে করতে চাবে তাকে আইনের আওতায় আমরা এনে ওই ব্যবস্থা করব। কিন্তু আমার মনে হয় বাংলাদেশটা এখন অনেক সচেতন, তারা চায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং আমাদের 3 পার্বত্য জেলার অত্যন্ত জনপ্রিয় 3 জন এমপি আছেন যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। ওনাদের পরামর্শ অনুযায়ী এখানে যা যা করণীয় আমরা করবো। তবে আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই এই 3 পার্বত্য জেলায় সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষদেরকে সম উন্নয়নের আওতায় এনে তাদের জীবনমানের উন্নয়ন ঘটানোই এই সরকারের মুখ্য উদ্দেশ্য, এই আর কোনো উদ্দেশ্য। এবং আমাদের যদি উদ্দেশ্য সই থাকে আমি বিশ্বাস করি তারা আমাদের প্রতি আর আস্থাশীল হবে। দিনে দিনে যত দিন যাবে ওনারা দেখবে যে আমরা কি করছি ওনাদের জন্য। এই যে আমরা ত্রাণ কর্মসূচি চালিয়েছি, যদি প্রশাসন এবং এমপি সাহেবরা কেয়ারফুল না হতো 2 তারিখ থেকে অনেক বেশি জানমালের ক্ষতি হতো। এটাও একটা কিন্তু পরিবর্তন। মন্ত্রীরা আসছে, এমপিরা আসছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষরা এমপি মন্ত্রী বাসার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে নেই। আমরা সবসময় অনেক ধরনের ফর্মাল কথা বলি, ইনফর্মাল কথা বলি, আমি কিন্তু খোলাখুলি বলছি কথা যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। তার মানে আগের সরকারের সাথে এই সরকার মিলানো হবে না, এটা জনগণের নির্বাচিত সরকার। যে সরকারের প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, ময়লা টিস্যুটা নিজের পকেটে রাখেন, শিখার আছে। এই পরিবর্তন বাংলাদেশের প্রতিটি সেক্টরে লেগেছে, আমাদের থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত এটা রেফেক্ট হচ্ছে। আপনারা জানেন আমাদের মন্ত্রী পরিষদে আমরা আমাদের বেতনের যে কিছু খরচ তো দেয় তেল হিসেবে, এসে 30% কিন্তু আমরা সরকারকে ফেরত দিয়ে দিচ্ছি। এটা একটু উদ্যোগ। তার মানে কি আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ যেন এটা অনুভব করে যে আগের মতো জালেম সরকার, অবৈধ সরকার এখানে নেই, এখানে তাদের প্রতিনিধিরা আছে। তো এই প্রতিনিধি এই